হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুন্দরস কুকিং কর্নার। আজকে আমি একটা ননভেজ রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো তন্দুরি চিকেন। ওভেন ছাড়া, উইদাউট ওভেন তন্দুরি চিকেন আমরা বানিয়ে নেব। কি করে বানাতে হবে চলুন দেখে নেওয়া যাক। আমি চলে এসেছি এখানে চিকেন নিয়ে। এখানে আমি দু রকমের সাইজ নিয়েছি, বড় সাইজেরও নিয়েছি যেটা জেনারেলি তন্দুরি ইউজ করে, আর আমি এখানে ছোটো সাইজও নিয়েছি। অনেকে বলে যে ছোটো সাইজের কি হয় না বাড়িতে বানালে, নাকি বড়টি নিতে হবে, তাই আমি দু রকমভাবেই নিলাম যে দু রকমভাবেই করা যায়। কিন্তু চেষ্টা করবেন তন্দুরি বানানোর সময় বড় সাইজেরই পিস নেওয়ার। এবার এটা আমি ম্যারিনেট করব। প্রথমে আমি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। এবার এতে আমি পাতি লেবু দেবো হাফ চামচ, পাতি লেবু আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি এতে। এবার আমি কালো গোলমরিচের গুঁড়ো নিচ্ছি 1 চামচ এই চামচ অনুযায়ী। এবার ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ এই চামচ অনুযায়ী। চিকেনগুলো কিন্তু অবশ্যই ডিপ কাট করে নেবেন, তাহলে মশলা ভেতর ঢুকবে। এবার 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি আমি। এবার এতে আমি রেড ফুড কালার দিচ্ছি। রেড ফুড কালার দিয়ে কিন্তু তন্দুরির যে রঙটা হয় সেটা কিন্তু রেড ফুড কালার দিয়েই হয়। আমি রেড ফুড কালার ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা পুরোটাই, সব মশলা দিয়ে যে কটা দিলাম আমি, নুন, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এতে দই দেবো। তবে দইটা কিন্তু একটু জলটা ভালো করে ছেঁকে নেবেন, কারণ জলটা যদি থাকে তাহলে মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে লাগবে না। এবার এতে আমি দই দিয়ে দিচ্ছি, জল ছড়ানো দইটা। এবার এতে আমি হাফ চামচ আদা বাটা দেবো। এবার 1 চামচ আমি এতে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এবার কসুরি মেথি নিয়েছি। কসুরি মেথিটা আমি হালকা গরম করে নিয়েছি, মুচমুচো হয়ে গেছে। এবার আমি এটাকে গুঁড়ো করে পুরোটাই দিয়ে দেবো হাফ চামচ। হাফ চামচ আমি গুঁড়ো করে দিয়ে দিলাম কসুরি মেথি। এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি টক দইটা দেওয়ার পর। এবার আমি এখানে রিফাইন অয়েল দিচ্ছি 1 চামচ। রেড ফুড কালারটা আমি আরও একটু অল্প করে দিয়ে দেবো, কারণ টক দইটা দেওয়া হয়েছে তো রঙটা আবার চেঞ্জ হয়ে যাবে। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে যেখানে ডিপ কাটগুলো করা হয়েছে সেখানে সেখানে ভালো করে মশলাগুলো আমি ঢুকিয়ে দিচ্ছি, যাতে খুব ভালো লাগে টেস্টটা। ভালো করে ম্যারিনেট করার পরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা। ঢাকার আগে আমি এখানে 1 চামচ এই চামচ অনুযায়ী গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার এতে আমি 1 চামচ মাখন দিয়ে দিচ্ছি। ভালো করে ম্যারিনেট করে নেবো আবার। আর যে ডিপ কাটগুলো করে রেখেছিলাম সেটাতে আমি ভালো করে মশলাগুলো ফিল আপ করে দেবো। এবার আমি চুলাতে একটা প্যান চাপিয়ে নিয়েছি, এতে আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি অল্প। এবার আমি এতে বাটার দেব। আমি তেলটা আগে দিলাম কারণ যাতে বাটারটা পুড়ে না যায়। এবার বাটারটা দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নেব। এবার এতে আমি ম্যারিনেট করা চিকেন পিসেসগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে সবকটা। আর যে মশলাগুলো একটু আছে বেঁচে বাটিতে সেটাও আমি এতেই দিয়ে দেবো। নাড়াতে নাড়াতে আমরা এটা পুরোটাই এতে দিয়ে দেবো, কোনোটাই ওয়েস্ট করবো না মশলা আমরা। চিকেন পিসেসগুলোর ওপর আমি এই মশলাটা একটু করে লাগিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এপিট ওপিট করে করতে হবে এবং ঢাকা দিয়ে করতে হবে যাতে সেদ্ধটা ভালো করে হয়। এবার ঢাকাটা আমি খুলে নেব। এপিট ওপিট করে করতে হবে যেহেতু, তাই আমি এটা উল্টে নিচ্ছি যাতে ভাজা এবং সেদ্ধ দুটোই ভালোভাবে হয়। এবার এতে মশলাগুলো আমি ভালো করে লাগিয়ে নেবো আবার। যেটুকু বেঁচে আছে সেটুকু মশলাও আমি এতে ভালো করে দিয়ে দিচ্ছি। স্পেশালি আমি ডিপ কাটের কাছে দিচ্ছি যাতে ভেতরে মশলাগুলো ঢোকে এবং খাওয়ার সময় খুবই টেস্টি লাগে। এবার এটা আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমি আবার ঢাকাটা খুলে এটা উল্টে পাল্টে দিচ্ছি আবার। সব দিকে আমাদেরকে ভালো করে করতে হবে। এবার আবার আমি এটাকে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এবার প্রত্যেকটা চিকেন পিসেস আমি এইভাবে ডাইরেক্ট আগুনে দেবো, একটু একটু করে পুড়িয়ে নেবো আমি হালকা হালকা করে। তারপর আমি আবার প্যানেটা চাপিয়ে দেবো। প্যানে চাপিয়ে আমি লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য স্মোকিং ফ্লেভার দেওয়ার জন্য আমি একটা বাটি বসিয়ে এবং একটা কাঠ কয়লা জ্বালিয়ে আমি ওতে দিয়ে দেবো। সবকটা পিসেস আগুনে সেঁকে নেওয়ার পরে আমি এটাকে আবার প্যানে রেখে দিয়েছি। এবার আমি একটা কাঠ কয়লা জ্বালিয়ে নেবো ভালো করে লাল করে। এবার এই সাইজে একটা কাঠ কয়লা নিয়ে আমি ভালো করে লাল করে নেবো এটাকে।
কয়লাটাকে খুব ভালো করে লাল করে নিয়েছি। এবার আমি প্যানটার মধ্যে যে ছোটো একটা বাটি রেখেছি বাটিটার মধ্যে দিয়ে দিলাম। এবার এতে আমি রিফাইন অয়েল দেবো, আপনারা চাইলে বাটার দিতে পারেন, বাট আমি এখানে রিফাইন অয়েলটা দিলাম। এবার চাপা দিয়ে দিচ্ছি, এই থেকে স্মোকি ফ্লেভারটাই আসবে। আমি এটা 2 থেকে 3 মিনিট মতন রেখে দেবো এইভাবেই চাপা দিয়ে। এবার ঢাকনাটা খুলে আমি সার্ভ করে নেবো। আমাদের খাবার একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে এবং ভেতর থেকে খুবই জুসি টাইপের হয়েছে। আমি সার্ভ করে নিয়েছি তন্দুরি চিকেন, একদম রেডি উইদাউট ওভেন। কীভাবে করলাম বন্ধুরা আপনারা তো দেখলেন, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। কালারটাও দেখতে পাচ্ছেন পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলেই হয়েছে, রেস্টুরেন্টের মতনই হয়েছে। আমি সম্পূর্ণভাবে চেষ্টা করেছি রেস্টুরেন্ট স্টাইলে আপনাদের কাছে এটা উইদাউট ওভেন তন্দুরি চিকেনটা কমপ্লিট করার। আমার ভিডিওতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ।